জলপাইগুড়ির রাজগঞ্জের নাবালিকাকে শারীরিক নির্যাতনের ঘটনা। জানা গিয়েছে ওই কিশোরী তার বাবা মায়ের সঙ্গে রাজগঞ্জে মামার বাড়িতে ঘুরতে আসে। অভিযোগ, রাতের অন্ধকারে মামা সুযোগ বুঝে কিশোরীকে শারীরিকভাবে নির্যাতন করেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, একের পর এক নির্যাতনের ঘটনা বারবার সামনে আসছে। এবার নিজের মামাই তার ভাগ্নিকে এই নির্যাতন করলো। এর পিছনে আসল কারণ কি হতে পারে বলে মনে হয়? একদমই দেখো, তোমাকে জানিয়ে রাখি, পরিবার এবং পুলিশ সূত্রে যেমনটা খবর রয়েছে, ইতিমধ্যেই কিন্তু সেই অভিযুক্ত মামা এবং মামিকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে এবং আজকেই তাদেরকে কিন্তু আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, কলকাতার এই পরিবার কিন্তু তার দুই দম্পতি তার মেয়েকে নিয়ে কিন্তু দার্জিলিং বেড়াতে এসেছিল এবং দার্জিলিং বেড়াতে আসার পরে ফেরার পথে তার যে মেয়ে রয়েছে তিনি কিন্তু দাবি করেছিলেন যে তার মামার বাড়িতে দীর্ঘদিন ধরে তিনি যায় না, সে মামার বাড়ি যাওয়ার একটা বায়না ধরেছিল এবং সেই মোতাবেক দার্জিলিং থেকে সোজা ফেরত এসে একেবারে রীতিমতন মামার বাড়িতে কিন্তু তারা পৌঁছায় এবং যেমনটা অভিযোগ উঠে আসছে যে রাতের বেলাতে যখন প্রত্যেকে ঘুমিয়ে পড়ে তখন কিন্তু অভিযুক্ত এই মামা তার মামির মদতে কিন্তু কিশোরীর সঙ্গে যৌন নির্যাতন চালায় এবং পরের সকালে যখন তার শারীরিক অবনতি হতে থাকে তখন গোটা বিষয়টি সেই কিশোরী তার মা বাবাকে জানায় এবং তারপরেই প্রাথমিকভাবে কিন্তু চিকিৎসা করানো হয় এবং এরপরেই রাজগঞ্জ অর্থাৎ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানাতে কিন্তু সেই পরিবারের তরফে কিন্তু মামা এবং মামির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপরতা দেখায় এবং গতকাল রাতেই কিন্তু পুলিশ একেবারে রীতিমতো তাদেরকে খোঁজার চেষ্টা করে। তারা সুযোগ বুঝে পালাতে নিয়েছিল, কিন্তু জলপাইগুড়ির একটি বাস স্ট্যান্ডের সামনে তাদেরকে আটক করা হয় পুলিশের তরফে এবং দুজনকেই কিন্তু আজ কোর্টে তোলা হবে বলে জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত পরিষ্কার নয় যে ঠিক এই মানে যৌন লালসার বসে এই মানে এইরকম কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হলেন মামা এবং মামি, নাকি এর পিছনে কোনো অন্তর্তদন্ত রয়েছে তাদের, পুরোটাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। অনেক ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, পরদিন অসুস্থ হয়ে গেলে সেই কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে তার বাবা মাকে গোটা বিষয়টি জানায় সেখানে। এরপর নির্যাতিতার বাবা রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মামা ও মামিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে।